এভরিওয়ান, কেমন আছেন সবাই? দীপ বলছিলাম শ্রীমঙ্গল থেকে। আর আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং, কজ আজকে শ্রীমঙ্গলের একটা ফেমাস খাবার নিয়ে ব্লগ করতে যাচ্ছি। খাবারটা যতটা না ফেমাস, তার চাইতে খাবারের নামটা খুব বেশি পিকুলিয়ার। বাট এটা নিয়ে সবার একটা শ্রীমঙ্গলে কিউরিসিটি, এবং শ্রীমঙ্গলে লাস্ট 5 ইয়ার্স ধরে খুব বেশি প্রচলিত এই খাবারটা। আর এই খাবারটা শ্রীমঙ্গলে শুধুমাত্র আপনি শ্রীমঙ্গল স্টেশনেই পাবেন, শ্রীমঙ্গলের কোথাও কিন্তু এই খাবারটা পাবেন না। আর শুধুমাত্র যখন মিড নাইটে আপনি খুব বেশি পেটে খিদা লাগবে, তখন কিন্তু আপনার এই খাবারের কথা মনে পড়বে। সো রাতের বেলা সবাই কিন্তু এই খাবারের জন্য শ্রীমঙ্গল স্টেশনে চলে আসে। সো চলেন আজকে আমরা যাব শ্রীমঙ্গল স্টেশনে এবং সেই ফেমাস খাবারটা নিয়ে দেখি খাবারটা কেমন, কি দিয়ে তৈরি হয়। সো লেটস গো, কাম উইথ মি। সো এইটাই হচ্ছে সেই শ্রীমঙ্গলের বিখ্যাত ফিটিং। সো ফিটিংটা আসলে কি, আমি যদি একটু ক্লোজলি দেখাই, একটু ক্লোজ করো। এটা হচ্ছে প্রথমে হচ্ছে পিছনে দেখতে পারতেছেন একটা বড় তাওয়া বলে, আমাদের সিলেটি ভাষায় তাওয়া বলে। গরম তাওয়ার মধ্যে প্রথমে আসলে ডিম ছেড়ে দেওয়া হয়। সো ওইখানে আসলে ডিমটা রাউন্ড ভাবে মামলেট হয়, মামলেটের উপরে দেওয়া হয় কিন্তু নর্মাল যে পরোটা থাকে, পরোটা ছেড়ে দেওয়া হয়। দেন ওইটা টোটালি ভাজার পরে দেন উল্টিয়ে দেন ওইখানে অ্যাড করা হচ্ছে, কিন্তু দেখেন একটু ক্লোজ করো, এইখানে সস অ্যাড করা হয়েছে। এই যে দেখেন সস। আসলে ফিটিংটা হচ্ছে আপনার পরোটা, ডিম মামলেট আর সসের একটা কম্বিনেশন। সো এখন ট্রাই করে দেখি। এখানে যেহেতু সব কিছুর একটা কম্বো, এই ফিটিংয়ের মধ্যে কিন্তু আপনি ডিফারেন্ট টেস্ট পাবেন। যেমন আমি সস থেকে, টমেটো সস থেকে পাচ্ছি টক একটা ফ্লেভার, কাঁচামরিচ আছে এখানে, কাঁচামরিচ অ্যাড হয়েছে, কাঁচামরিচ থেকে পাচ্ছি আমি ঝাল একটা ফ্লেভার, আর ডিম তো ডিম নর্মাল যেরকম থাকে। সো সব কিছুর কম্বিনেশন হচ্ছে এই ফিটিং। বাট খাইতে কিন্তু অনেক মজা, এবং শ্রীমঙ্গলের মধ্যে কিন্তু অনেক ফেমাস। এবং এই যে যেই আমার পেছনে বিসমিল্লাহ ক্যান্টিন রেস্টুরেন্ট, এটা 24 আওয়ার্স খোলা। স্পেশালি রাতের বেলা এই ফিটিংটা কিন্তু খুব বেশি চলে শ্রীমঙ্গলে। বলতে পারেন সব কিছুর কম্বো একটা খাচ্ছেন, আপনার মুখে গিয়ে সেই টেস্টটা ব্লাস্ট হচ্ছে। আমার পিছনে দেখতে পারতেছেন শ্রীমঙ্গল স্টেশন। আর শ্রীমঙ্গলে শুধুমাত্র, আগেও বলেছি, শ্রীমঙ্গলে শুধুমাত্র ফিটিং হচ্ছে শ্রীমঙ্গল স্টেশনেই পাওয়া যায়। আর পেছনে হচ্ছে ফিডিং এর দুইটা দোকান আছে, আপনারা যেখানে ভালো লাগে, যেখানে ভালো বানায় সেখান থেকে খাবেন। বাট আমরা আজকে খাইছি বিসমিল্লাহ ক্যান্টিন থেকে। সো শ্রীমঙ্গলের সবাই তোমরা এই ফিটিং এর ব্যাপারে জানি, বাট আপনারা যারা বাইরের থেকে আসবেন, দেখা গেছে অনেকে আছে রাতে 3টা বা 2টার সময় বাসে নামেন শ্রীমঙ্গলে, বা অনেকে আছেন যারা ট্রেনে এসে শ্রীমঙ্গল স্টেশনে নামেন। সো রাতের বেলা আসলে সব রেস্টুরেন্ট অফ থাকে, সবাই জানেন। সো আমি সবাইকে একটা আইডিয়া দিচ্ছি, রাতের বেলা আসলে কোথাও কোনো রেস্টুরেন্ট যদি আপনি বন্ধ পান, ডাইরেক্ট সরাসরি চলে আসবেন আমাদের শ্রীমঙ্গল রেল স্টেশনে। রেল স্টেশনে আমার ঠিক পেছনেই ওখানে হচ্ছে 2টা রেস্টুরেন্ট আছে, যেখানে আপনারা রাতের বেলা ফিটিং খেতে পারবেন। এবং ফিটিং এর পাশাপাশি আপনার ইচ্ছা করলে এখানে চা আছে, সব ধরনের খাবারই পাবেন। সো সবাই ভালো থাকবেন, আর একবার হলেও শ্রীমঙ্গলের ফিটিং এসে ট্রাই করে দেখবেন।